ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প জোরদার ধাক্কা খেল। মাত্র 2 সপ্তাহের যুদ্ধেই 500-রও অধিক মার্কিন সেনা খুন হয়েছেন অথবা মারাত্মকভাবে জখম হয়েছেন। যুদ্ধের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প তথা মার্কিন রাষ্ট্রপ্রধানদের কুখ্যাতি আছে। যতজন মার্কিন সেনা যুদ্ধে খুন হন বা আহত হন সেই সঠিক সংখ্যা আমেরিকার সরকার চিরকালই গোপন করে রেখেছে। এমনকি দেশের পার্লামেন্টেও যুদ্ধে কতজন মার্কিন সেনা খুন হন সেই সত্য প্রকাশ করার ইতিহাস আমেরিকার নেই। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প যেমন যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর প্ররোচনায় ইরান হামলা করে রীতিমতো ফেসে গেছে, এই যুদ্ধ থেকে বেরোতে পারছে না, ঠিক তেমনি ভাবে মার্কিন পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল এমন বেকায়দায় পড়েছে যে তারা এখন পার্লামেন্টে জবাবদিহি করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। আমেরিকার সামরিক সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র শেন পার্নেল যখন দাবি করেছিলেন মাত্র 100 সেনা আহত বা মৃত এই ইরান যুদ্ধে 2 সপ্তাহের মধ্যে, সেখানে আমেরিকার পার্লামেন্টে দাঁড়িয়ে আমেরিকার একজন কংগ্রেসম্যান টেড লুই ওপেন চ্যালেঞ্জ করেছে আমেরিকার জাতিসংঘের রাষ্ট্রদূতকে। কোন ভিত্তিতে সে জানিয়েছে যে মাত্র 100 জন সেনা নিহত বা আহত, যখন টেড লুইয়ের হাতে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে 482 জন সেনা ইতিমধ্যেই মাত্র 14 দিনের যুদ্ধে কুপঘাত। এরপরেই আমেরিকার সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে আসলে মার্কিন সেনার সঠিক হতাহতের সংখ্যা 100 নয়, 482 নয়, সেই সংখ্যা 500-রও অধিক। ডোনাল্ড ট্রাম্প সরকার কাপুরুষ, ভীরু, তার সাহস নেই দেশের নাগরিককে, দেশের পার্লামেন্টকে সঠিক তথ্য দেওয়ার। আসলে এরা প্রত্যেকেই ইরানের যে পরিমাণ মার খেয়েছে সেই সত্য কথা আমেরিকার কাছে গোপন করছে। আর অ্যাসোসিয়েটেড প্রেসের এই খবর পারমাণবিক বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আমেরিকার সংবাদ মাধ্যমগুলোতে। এই মুহূর্তে আমেরিকা ক্রোধে ফুটছে এবং আমেরিকার 68% মানুষ ইরান যুদ্ধের বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই মুহূর্তে ফুঁসে উঠেছে। দেশ জুড়ে মহা ক্ষোভের সঞ্চার হয়েছে। একদিকে যখন এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন ইরানের রেজিম চেঞ্জ করবেন এবং ইরানকে জব্দ করে ইরানের হরমুজ প্রণালী দখল করে নিয়ে তিনি ইচ্ছে মতো কর সংগ্রহ করবেন এবং আমেরিকার জন্য তেলকে জলের দরে তিনি বিক্রি করবেন দেশবাসীকে, এই স্বপ্ন আমেরিকাবাসী আর দেখতে চাইছে না। কারণ ইতিমধ্যেই তেলের দাম যে হারে বাড়তে শুরু করেছে, ইতিমধ্যেই হুথি এবং সৌদি আরবের মধ্যে কনফ্লিক্ট যুক্ত হবার পর একদিকে হরমুজ বন্ধ ছিল, আবার বন্ধ হয়ে গেল সৌদি আরবের তেল রপ্তানি। কারণ লোহিত সাগর দিয়ে সৌদি আরবের কোনো তেল ভর্তি জাহাজ চলাচল করতে পারবে না, এই নির্দেশ হুথি দেওয়ার পর তেলের দাম এখন আবারও প্রতি ব্যারেলে $100 ছুঁই ছুঁই অবস্থা। আর এই সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে আমেরিকার যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের জীবন নাভিশ্বাস। আর মরার উপরে খাড়ার মতো মার্কিন সেনাবাহিনীর এই মৃত্যুর খবরে দেশ জুড়ে দ্রোহের সৃষ্টি করেছে। চলুন আজকের এই আলোচনা আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্প কিভাবে দেশের ঠিক কত সেনা মারা গেছে তা গোপন করবার চেষ্টা করছে, এমনকি পার্লামেন্টও প্রতারণা করতে গিয়ে কিভাবে ধরা খেয়েছে ডোনাল্ড ট্রাম্প সেটা দেখবো। এবং তার আগে অবশ্যই গত 48 ঘন্টায় ইরান আমেরিকার যুদ্ধের যে আপডেট সেটা একবার দ্রুত দেখে নেব। তাই শুরুতেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন গত 48 ঘন্টার আপডেটগুলো দেখে নেওয়া যাক। ইরানের ওপরে মার্কিন দস্যু বাহিনীর আগ্রাসন এখনো সমানে অব্যাহত আছে। একাদশ এবং দ্বাদশতম রাতেও মার্কিন সেনারা আরব সাগর থেকে টোমাহক মিসাইল ছুড়ে আক্রমণ চালিয়েছে ইরানের পারস্য উপসাগরীয় বিভিন্ন শহরে। অপরদিকে ফাইটার জেট F-15, F-18 এর মতো শক্তিশালী যুদ্ধ বিমান নিয়েও ইরানের বিভিন্ন শহরে আকাশ থেকে ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে মার্কিন সেনারা। আর এই গত 48 ঘন্টায় মার্কিন আগ্রাসনের শহীদ হয়েছেন আরো 2 জন ইরানি নাগরিক এবং সব মিলিয়ে এখন পর্যন্ত গত 8 তারিখে শুরু হওয়া এই যুদ্ধে 54 জন ইরানি শহীদ হলেন এবং আহত হয়েছেন ইরানি সেনা সহ দেশের সাধারণ মানুষ মিলিয়ে 600-রও অধিক। এবার চলুন দেখে নিই আক্রমণ কোথায় কোথায় হয়েছে। গতকাল রাতে ইরান এবং ইরাকের যে বর্ডার, আহবাজ সিটি থেকে একটু ভিতরের দিকে, যার নাম সালামচে বর্ডার, এই সালামচে বর্ডারের আরব সাগর থেকে টোমাহক মিসাইল ছুড়ে এই মার্কিন সেনারা আক্রমণ চালায় এবং এই আক্রমণের তীব্রতা অত্যন্ত ভয়াবহ ছিল। তারপর আহবাজ সিটিতেও যথারীতি আক্রমণ হয়েছে এবং তারপরে আমরা দেখব বুশেইর শহর, বুশেইরেও যথারীতি আবারও আক্রমণ হয়েছে গতকাল এবং এই আক্রমণ ছিল শক্তিশালী।
তিনটে নির্দিষ্ট জায়গাকে লক্ষ্য করেছিল আমেরিকা। প্রথম আক্রমণ হয়েছে মিলিটারি পাওয়ার স্টেশন। ডোনাল্ড ট্রাম্প যেটা ধারাবাহিক বলছেন যে ইরানকে বিদ্যুৎ শূন্য করে দেবে, সেখানে কোনো বিদ্যুৎ থাকবে না। তাই এই বুশের শহরে IRGC সেনারা যে বিদ্যুৎ ব্যবহার করে সেই পাওয়ার স্টেশনে আক্রমণ চালানো হয়েছে গতকাল রাতে। আক্রমণ করা হয়েছে মিসাইলের যে মজুত রয়েছে, অল্প দূরত্বগামী যে মিসাইল, সেই মিসাইলের ভান্ডারে কাল আক্রমণ করা হয়েছে এবং আক্রমণ করা হয়েছে কোস্টাল র্যাডার। তাদের মূল লক্ষ্য এই হরমুজ প্রণালী যাতে ইরান নিয়ন্ত্রণ না রাখতে পারে, তাই সেই লক্ষ্যতেই আবারও র্যাডারে আক্রমণ করা হয়েছে। এবং এই বুশের শহরের আক্রমণও যথারীতি আরব সাগরে আমেরিকার যে যুদ্ধ জাহাজ রয়েছে সেই ওয়ারশিপ থেকে টোমাহক মিসাইল ছুড়ে এই আক্রমণ চালানো হয়েছে। শিরিক, অপর গুরুত্বপূর্ণ এই হরমুজগাউন প্রদেশের হরমুজ প্রণালীর নিকটে যে শহর শিরিক, সেই শিরিকে আক্রমণ করা হয়েছে গত 2 রাত। শিরিকে আক্রমণ করা হয়েছে ফাইটার জেটের মাধ্যমে। F-15 এবং F-18 আমেরিকার শক্তিশালী এই ফাইটার জেট থেকে বোমা ছোড়া হয়েছে শিরিক শহরের বিভিন্ন কেন্দ্রে। 1 নম্বর অ্যামিউনিশন স্টোরেজ, এই শিরিক শহরে যেখানে ইরানের সেনাদের বিপুল পরিমাণের বারুদ মোতায়েন থাকে, সেই বারুদের কেন্দ্রেই বোমা বিস্ফোরণ করা হয়েছে। আক্রমণ করা হয়েছে অ্যান্টিশিপ মিসাইল লঞ্চিং সাইট, যে লঞ্চ সাইট থেকে IRGC নেভি, ইরানের IRGC নেভি জাহাজ ধ্বংস করে যে মিসাইল দিয়ে, সেই মিসাইল সাইটে আক্রমণ চালিয়েছে আমেরিকা। আক্রমণ চালিয়েছে সার্ভেলেন্স পোস্টে। আর এই গুরুত্বপূর্ণ শহরগুলি ছাড়াও আরো কয়েকটি শহরে আক্রমণ চালিয়েছে মার্কিন সেনা, যার মধ্যে উল্লেখযোগ্য অ্যান্ডিমেস, ওমিডিয়ে, রামশির এবং বেবাহান শহরে। ইরান এই যুদ্ধে চোখের বদলা চোখ এই নীতি নিয়ে এগিয়ে চলেছে। তাই আমেরিকা যেমন যেমন আক্রমণ চালিয়েছে তার প্রত্যেকটি আক্রমণের সমান এবং বিধ্বংসী বদলা নিয়েছে। চলুন আমরা দেখে নিই ইরান কোন কোন মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে এবং সেই আক্রমণের ভয়াবহতা কতটা ছিল। প্রথমে আমরা দেখবো মোয়াফাক সালতি এয়ারবেস। জর্ডনের এই মোয়াফাক সালতি এয়ারবেসই ইরানকে এবার যুদ্ধের সবচাইতে বেশি এগিয়ে দিয়েছে। এই মোয়াফাক সালতি এয়ারবেসে ইরান এবার বেশ কয়েকটি নিখুঁত এবং শক্তিশালী আক্রমণ করেছে, যে আক্রমণে একদিকে অধিকাংশ মার্কিন সেনারা ঘায়েল হয়েছেন এবং বেশ কিছু সামরিক সমস্ত ধ্বংস করতে সক্ষম হয়েছে এই সালতি এয়ারবেসে। গত পরশু এবং কাল দুদিনই এই মোয়াফাক সালতি এয়ারবেসে আক্রমণ চালিয়েছে ইরান। আক্রমণের লক্ষ্য ছিল মিলিটারি হাউজিং, যে সমস্ত আবাসনগুলোতে মার্কিন সেনারা বসবাস করে বলে খবর আছে ইরানের কাছে, সেই সমস্ত আবাসনে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করা হয়েছে উইপেন স্টোরেজ। ইরানের যেহেতু একাধিক অস্ত্র ভান্ডারে আক্রমণ করেছে আমেরিকা, তার বদলা হিসেবে এই মোয়াফাক সালতি এয়ারবেসের অস্ত্র ভান্ডারে আক্রমণ চালানো হয়েছে এবং এয়ার ডিফেন্স এবং র্যাডার সিস্টেম তাতেও আক্রমণ চালিয়েছে ইরান। চলো এবার দেখে নিই কুয়েতের খবর। কুয়েতের 3টে মার্কিন সেনা ঘাঁটি, ক্যাম্প দোহা, আলী আল সালেম এবং ক্যাম্প আরিফজান, এই 3টে মার্কিন ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ইরান। এবং কুয়েতের এই আক্রমণে ইরান যে সাফল্য পেয়েছে তা হলো MQ-9 ড্রোনের হ্যাঙ্গার, সেই হ্যাঙ্গার ধ্বংস করেছে। আক্রমণ করেছে প্যাট্রিয়ট যে এয়ার ডিফেন্স সিস্টেম তাতে, তাছাড়া বেশ কিছু বারুদের গোডাউনে আক্রমণ করা হয়েছে কুয়েতে। একইভাবে আক্রমণ করা হয়েছে বাহরাইনেও। বাহরাইনের শেখ ইসা এয়ারবেসে বেশ কয়েকটা ফ্যাসিলিটিতে আক্রমণ করেছে ইরানের IRGC সেনারা। আক্রমণ করা হয়েছে কাতারের আল উদেইদ এয়ারবেসে, যেটি আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। তবে এই প্রেক্ষিতে যেটি আরো বেশি গুরুত্বপূর্ণ তা হলো আনসার আল্লাহ বা ইয়েমেনের হুথি গোষ্ঠী, যারা ইরানের প্রক্সি। এই হুথি গোষ্ঠী গতকাল লোহিত সাগরে 2টি জাহাজেই ব্যাপকভাবে অগ্নিসংযোগ ঘটে যায়। আর এই আক্রমণের মূল লক্ষ্য একটাই, যাতে সৌদি আরব কোনোভাবেই লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি করতে না পারে বিদেশের বাজারে। আর এই আক্রমণের পরেই বিশ্ব বাজারে তেলের দাম চড়চড় করে বাড়তে শুরু করেছে। ইরান এই মুহূর্তে একটাই নীতি নিয়েছে, যদি ইরান বিশ্বের বাজারে তেল বিক্রি করতে না পারে তাহলে মধ্যপ্রাচ্যের কোনো দেশকে বিশ্বের বাজারে তেল বিক্রি করতে দেওয়া হবে না। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে কুয়েত, বাহরাইন কিংবা কাতার তারা কেউ বিদেশের বাজারে তেল বিক্রি করতে পারছে না। অপরদিকে সৌদি আরব, যে সৌদি আরব বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ, সেই সৌদি আরব হরমুজ প্রণালী ছাড়াও মূলত তেল রপ্তানি করতে থাকে লোহিত সাগরের মাধ্যমে। আর এই লোহিত সাগর দিয়ে যাতে সৌদি আরব তেল বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করেছে ইয়েমেনের এই হুথি গোষ্ঠী। তাই হুথি গোষ্ঠী কাল আক্রমণ করবার পর আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের নতুন মাত্রা পেল। কারণ পৃথিবীর সকলেই জানে হুথি গোষ্ঠীর প্রত্যেকটি সিদ্ধান্তের পেছনে ইরানের হাত রয়েছে। ইতিমধ্যেই সৌদি আরব যেহেতু আমেরিকার সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করেছে, এমনকি আমেরিকার সঙ্গে এই মুহূর্তে তার ঘনিষ্ঠতা অনেকখানি বাড়িয়েছে, তাই ইরানও তার নতুন তাস খেলে দিয়েছে হুথির মাধ্যমে। চলুন ফিরে আসা যায় একবার মূল আলোচনায়। এতদিন সারা পৃথিবী মনে করত যে আমেরিকা যুদ্ধ করে কিন্তু আমেরিকার সৈন্যবাহিনী মরে না, তারা কেবল মারে কিন্তু মরে না। এই মিথ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে একেবারে ভেঙে চুরমার।
8ই জুলাই যখন আমেরিকা নতুন করে আবারও ইরান আক্রমণ শুরু করলো, তার ঠিক 2 সপ্তাহ যেতে না যেতেই আমেরিকার 500-এরও অধিক সেনা মারাত্মকভাবে জখম হয়েছেন, এই দাবি করছে আমেরিকার পার্লামেন্ট। যদিও ডোনাল্ড ট্রাম্প সব রকম ছলনা করেছিলেন এই খবরকে চেপে রাখার জন্য, তার নির্দেশে আমেরিকার সামরিক সদর দপ্তর পেন্টাগন, তার যে মুখপাত্র আপনারা দেখছেন তাকে এই ছবিতে, ইনি হলেন শিন পার্নেল। এই শিন পার্নেল তিনি জানিয়েছিলেন যে আমেরিকার মাত্র 100 জন সেনা আহত হয়েছে ইরানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আর সেই তথ্য অর্থাৎ শিন পার্নেলের দেওয়া তথ্য আমেরিকার পার্লামেন্টে পেশ করেছিলেন আমেরিকার জাতিসংঘের রাষ্ট্রদূত মাইক ওয়ালস। আর মাইক ওয়ালস গতকাল রাতে আমেরিকার পার্লামেন্ট যখন এই তথ্য পেশ করছেন যে আমাদের দেশের 100 জন সেনা এখনো পর্যন্ত ইরানের দ্বিতীয়বারের যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছেন, আর সেই তথ্য দেওয়া মাত্রই টেড লুই, আমেরিকার সম্মানীয় কংগ্রেসম্যান টেড লুইয়ের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে যান, যে ঝামেলা দেখে গোটা পৃথিবী স্তম্ভিত। আমেরিকার পার্লামেন্টে আমেরিকার রাষ্ট্রদূত এবং আমেরিকার একজন এমপি ঝগড়া করছেন কি নিয়ে, যে তাদের দেশের কতজন সেনা ইরানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আহত হয়েছেন কিংবা খুন হয়েছেন। টেড লুই চিৎকার করে বললেন যে মাইক ওয়ালস তিনি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছেন, এই কথায় বিন্দুমাত্র সত্যতা নেই যে 100 জন সেনা আহত হয়েছে। কারণ টেড লুইয়ের কাছে নির্ভরযোগ্য সূত্রে খবর রয়েছে সেই সংখ্যাটা হলো 482 জন। 482 জন মার্কিন সেনা মাত্র 15 দিনের যুদ্ধেই জখম হয়েছেন। আর সেই ঘটনা যখন টেলিকাস্ট হচ্ছে আমেরিকার সমস্ত প্রথম সারির মিডিয়া হাউসে, মুহূর্তের মধ্যে সাদা পৃথিবীতে 6 লাখ। আমেরিকার পক্ষে এতদিন ধরে এই সত্যকে চেপে রাখার রীতিমতো চেষ্টা করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প এমন ভাব করেছিলেন গোটা ইরানকে তিনি গুড়িয়ে দেবেন এবং আইআরজিসি সেনাদেরকে অস্তিত্ব রাখবেন না, অথচ সেই লড়াই লড়তে গিয়ে মার্কিন সেনারা এখন রীতিমতো মনস্তাত্ত্বিকভাবে চাপে রয়েছে। অসংখ্য মার্কিন সেনা এখন কোমায় যাওয়ার অবস্থা, তারা দেশে ফিরে পালাতে পারলে বাঁচে। ইতিমধ্যে আপনারা জানেন মধ্যপ্রাচ্যে 50,000 মার্কিন সেনা অবস্থান করছেন, তাদের একটাই লক্ষ্য ছিল ইরানকে দখল করার। কিন্তু এই ইরান দখল করতে এসে ইরানের মিসাইল এবং ইরানের ড্রোনের মারে ইতিমধ্যেই 500 জনের অধিক মার্কিন সেনা জখম হয়েছেন, এবং সেই জখম ছোটখাটো জখম নয়, তাদের অনেককেই ইতিমধ্যে জার্মানির বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এবং যখন মাইক ওয়ালস এবং এই টেড লুই তারা ঝগড়া করছেন, তারপরেই আমেরিকার একটি স্বনামধন্য কাগজ অ্যাসোসিয়েটেড প্রেস তারা একটি খবর প্রকাশ করেন, আর সেই খবরে দাবি করা হয় যত সংখ্যক মার্কিন সেনা আহত হয়েছেন সেই সংখ্যা 100 জন নয়, 482ও নয়। আহত মার্কিন সৈন্যর সংখ্যা 500-এরও অধিক। তবে আমেরিকার এই কপটতা এবং অসততা এটা নতুন কিছু নয়, কারণ আফগানিস্তানের বিরুদ্ধে এবং ইরাকের বিরুদ্ধে যখন মার্কিন সেনাবাহিনী যুদ্ধ করছে, ইরাক এবং আফগানিস্তানের বৈধ সরকারকে যখন অন্যায় করে ফেলে দিয়ে সেই দেশের নাগরিকদেরকে খুন করছে, সেই যুদ্ধে কতজন মার্কিন সেনা খুন হয়েছে এই প্রশ্ন জানতে চেয়েছিল আমেরিকারই পার্লামেন্ট। জবাবে জানানো হয়েছিল 7,050 জন মার্কিন সেনা খুন হয়েছেন। কিন্তু 2021 সালে এসে আমেরিকান ব্রাউন ইউনিভার্সিটি তারা যে খবর প্রকাশ করে, সেই খবর দেখলে আপনি নিজেও চমকে যাবেন যে এই দুই যুদ্ধে, আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে লড়তে গিয়ে আমেরিকার 30,177 জন সেনা, আমেরিকার মতো দেশ যে দেশের সেনাবাহিনী অত্যাধুনিক অস্ত্র নিয়ে লড়াই করে, সেই আমেরিকার 30,177 জন সেনা খুন হয়েছেন এই দুটি যুদ্ধ করতে গিয়ে। এখান থেকে একটা বিষয় খুব স্পষ্ট যে আমেরিকা সুপার পাওয়ার বলে যে গর্ব এবং যে মিথ্যা ফানুস, সেটা আদৌ বাস্তব নয়। যে দেশের 30,000 সেনা খুন হতে পারে দুটি যুদ্ধে, সেই দেশ কিন্তু মোটেই শক্তিশালী নয়। এমনকি ইরাক কিংবা আফগানিস্তান কোন যুদ্ধেই আমেরিকা জিততেও পারেনি। অপরদিকে আরো একটি কুখ্যাত যুদ্ধ যেটা আমেরিকা লড়েছিল, যে যুদ্ধের নাম ভিয়েতনাম যুদ্ধ। অন্যায় এই ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা পার্লামেন্ট তারা গর্ব করে জানাতো তাদের কোনো সেনাই মরেনি, নিয়ারলি জিরো। মার্কিন সেনার মৃত্যুর সংখ্যা ছিল নিয়ারলি জিরো। পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরা জানিয়েছে সেই মৃত্যুর সংখ্যা 400-এরও অধিক। তাই আমেরিকা বরাবর এই মিথ্যা দাবি করে আসছে যে তাদের সেনাবাহিনী নাকি যুদ্ধ করতে গিয়ে মরে না, তারা কেবল মারে। আমরা গত কয়েকটি এপিসোডে জানিয়েছিলাম
ঠিক কত সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তার সঠিক তথ্য কিন্তু আজ 2026-এ পাওয়া যাবে না। হতেই পারে এর সঠিক তথ্য প্রকাশ হচ্ছে 2030 সালে কিংবা 35 সালে। তবে যে সংখ্যা বাইরে প্রকাশ হয়েছে সেটা যে সত্য নয়, সত্য সংখ্যা এর থেকে যে অনেক বেশি সেটা অতীতেও প্রমাণ হয়েছে, আগামীতেও প্রমাণ হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তবে মার্কিন পার্লামেন্টে গতকাল এই বাকবিতণ্ডার মাঝেই আমেরিকার রিপাবলিকানরা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দল কালকে একটি গুরুত্বপূর্ণ সামরিক বিল পাশ করে নেয়। এই বিল গত সপ্তাহে মার্কিন সেনেটেও উত্থাপন করা হয়েছিল, কিন্তু সেখানে প্রয়োজনীয় যে 60টি ভোটের প্রয়োজন ছিল 100 ভোটের মধ্যে, সেই 100 ভোটের মধ্যে 60টি ভোট কিন্তু রিপাবলিকান দল আদায় করতে পারেনি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চাইলেও 1.15 ট্রিলিয়নের যে বিশাল সামরিক বিল সেনেটে পাশ করাবার চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্প, সেটা হয়েছিল না। কিন্তু সেই একই বিল গতকাল আবারও নতুন করে উত্থাপন করা হয়েছিল মার্কিন কংগ্রেসে। যে বিলের অন্যতম দুটো দিক ছিল, এক ছিল ইরান যুদ্ধের জন্য একটা বিশাল অঙ্কের সামরিক বাজেট পার্লামেন্টে পাশ করে নেওয়া, এবং দ্বিতীয়ত বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যে স্বপ্ন দেখছেন গত কয়েক মাস ধরে যে এবার আর আমেরিকা থেকে অনুদান হিসেবে টাকা এবং অস্ত্র নেবেন না, এবার সরাসরি মার্কিন সেনাবাহিনী এবং মার্কিন অস্ত্র দিয়ে যুদ্ধ করবে বিদেশে। আর সেই স্বপ্নকে সত্য করবার জন্য ডোনাল্ড ট্রাম্প মরিয়া। আর তাই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকার রিপাবলিকান দল পার্লামেন্টে এই বিল পেশ করেন। যদিও ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে এই বিল যাতে পাশ না হয় তার আপ্রাণ চেষ্টা করা হয়, কিন্তু তবুও এই বিল গতকাল 216/212 ভোটে পাশ হয়ে যায়। যদিও পাশ হয়েছে তবু এই পাশ ছিল একেবারে কাটায় কাটায়, মাত্র 4টে ভোট বেশি পেয়ে এই বিল কাল কংগ্রেসে পাশ হয়েছে। কিন্তু পাশ হওয়া মানেই এই বিল যে আইনে রূপান্তরিত হবে, বেঞ্জামিন নেতানিয়াহু তাতা থই থই করে নাচবে এমনও কিন্তু ঘটেনি। কারণ কংগ্রেসে পাশ হলেও এই বিলকে আবারও ঘুরিয়ে আনতে হবে সেনেটে। সেনেটে যতক্ষণ পাশ না হচ্ছে এই বিল, কিছুতেই এই বিল কার্যকরী হবে না আইনি। তবে সেনেটে এই বিল পাশ করানো অত্যন্ত দুরূহ। সেনেটে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই দুই দল মিলে মোট 100 জন মেম্বার রয়েছে। এই 100 জন মেম্বারের মধ্যে আবশ্যিকভাবে 60 জন মেম্বারের সাপোর্ট পেতে হবে। গত সপ্তাহের ভোটে যেখানে দরকার ছিল 60 জন, সেখানে রিপাবলিকান দল 50টি ভোট সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। তাই এই বিল পাশ করতে গেলে আরো 10 জন সেনেটরকে জোগাড় করতে হবে ডোনাল্ড ট্রাম্পদের, যে কাজটি এক কথায় অসম্ভব বলা যেতে পারে। আমরা কেন বলছি এই বিল পাশ হবে না, তার অন্যতম কারণ গতকাল আমেরিকার একজন সেনেটর যার নাম গিলি ব্র্যান্ড, আপনার ছবিতে দেখছেন গিলি ব্র্যান্ড, তিনি প্রশ্ন তুলেছেন আমেরিকায় যেখানে এই মুহূর্তে 25 লক্ষ মানুষ রাস্তায় বসে আছে, যাদের কোনো বাড়ি নেই, ঘর নেই, দুবেলা কি খাবে সেই খাবারটুকু পর্যন্ত তাদের কাছে নেই, সেই সময় আমেরিকা বোম এবং গুলি কেনার জন্য 1.3 ট্রিলিয়নের বিশাল সামরিক বাজেট করছে। এর অর্থ কি, এর যুক্তি কোথায়? জোরান মামদানি যে কথা বলে রাজনীতিতে এখন লড়ছেন, যে সাম্যবাদী দাবি যে আমেরিকায় যেমন ধনী মানুষ বাস করবে ঠিক সেইভাবে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ তাদেরও আমেরিকায় বাঁচার অধিকার রয়েছে, তাদেরকে খুন করে আমেরিকা কখনো ন্যায় বিচারের দেশ হতে পারে না। তাই গরিবদের মুখে ভাত কেড়ে নিয়ে সেই টাকা দিয়ে গুলি বম কেনার কোনো যুক্তি নেই। সেই কথা জোরালো ভাষায় জানিয়েছেন গিলি ব্র্যান্ড কালকে পিট হেগসেথকে এই প্রশ্নই করেছিলেন তিনি যে কোন যুক্তিতে আমেরিকা বর্তমান সময়ে 1.15 ট্রিলিয়নের সামরিক বাজেট করতে পারে, আমাকে বুঝিয়ে বলুন। তার সদুত্তর কিন্তু পিট হেগসেথ করতে পারেননি। তাই পরিশেষে আমরা একথাই বলবো যে ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধনীতি সম্পূর্ণ ভ্রান্ত। তিনি জায়নবাদের একজন কৃতদাস। বেঞ্জামিন নেতানিয়াহুর জেলে যাওয়া আটকানো এবং তাকে আরো একবার প্রধানমন্ত্রী করতে গিয়েই ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে ফেসেছেন। আর এই ইরান যুদ্ধ আমেরিকার স্বার্থ বিরোধী, আমেরিকার সাধারণ মানুষের স্বার্থ বিরোধী, সেটাই কিন্তু বারবার প্রমাণ হচ্ছে আমেরিকার পার্লামেন্টে। এবং ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের রক্তপিপাসু মানসিকতার জন্যই আমেরিকার সেনারা বলি হচ্ছে মধ্যপ্রাচ্যের মাটিতে।